প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের একদম লাস্ট ফিউ মিনিটসের সাজেশান নিয়ে। যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য দেখে যেও। তোমরা অনেকেই ভিডিও পাচ্ছ না, সার্চ করে বলছো যে স্যার পাচ্ছি না ঠিকমতো, যদি আরেকবার দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি অনার্সদের জন্য দিয়েছিলাম সেখান থেকে হুবাহু একদম 4টি প্রশ্ন বলে দিয়েছিলাম, 4টি প্রশ্ন থেকেই তোমাদের 3টি 10 নম্বরের প্রশ্ন কমন এসে গেছিলো। তোমরা সাজেশান এবং কোশ্চেন মিলিয়ে দেখবে এবং তোমাদের বিগত 3 থেকে 4 বছর ধরে পিভি স্টাডি ক্লাস তোমাদের এরকম সাজেশান দিয়ে আসছে এবং সেগুলো 100%-এর ওপরে কমন আসছে। তো এবারও আশা রাখি তোমাদের কমন আসবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের ইতিহাস, এডুকেশান, অনার্সে যা যা সাজেশান দিয়েছিলাম তোমরা মিলিয়ে দেখে নেবে, তোমাদের কিন্তু হুবাহু কোশ্চেন কমন এসছে। তো এডুকেশানে দেখে নাও, তোমরা যে প্রশ্নগুলো পড়বে 10 নম্বরের জন্য সেগুলো একটু ভালো করে দেখে নাও। প্রথম হচ্ছে ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী বা গুণাবলী আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে 5টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই 5টি প্রশ্ন ভালো করে নেবে। এর সাথে একটু পড়বে তোমার শিশুর বিকাশে পরিবেশ ও বংশগতির ভূমিকা। এই প্রশ্নটি খালি একটু অ্যাড করে নেবে। 6টি প্রশ্ন পড়ে গেলে আমি তোমাদের বলছি 3টি 10 নম্বরের প্রশ্ন তোমরা আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। মন্টেসরি শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রত্যেকটা নোটসের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো করো। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী? শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে সহ পাঠ্যক্রমের কার্যাবলীর যে কোনো দুটি তাৎপর্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা লেখো। উপহার ও কৃতক বলতে কী বোঝো? ভারতীয় দর্শনের অর্থ লেখো। ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? 2জন ভাববাদী দার্শনিকের নাম লেখো। 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো, তবে এখান থেকেই তোমরা প্রশ্ন অনেকগুলোই কমন পাচ্ছ। ঠিক আছে, এবং 2 নম্বরের তোমাদের যদি উত্তরে পিডিএফ লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো। এখান থেকে তোমরা বহু প্রশ্ন পেতে চলেছো এবং তোমাদের দেখবে পিভি স্টাডি ক্লাস একমাত্র চ্যানেল যারা পিডিএফ নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করে। অন্যান্য চ্যানেলে উত্তর বলে দেবে কিন্তু পিডিএফ নোটস তোমাদের দেবে না। আমি কিন্তু তোমাদের পিডিএফ নোটস সহ আলোচনা করেও দিই এবং পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে সেটিও বলে দিই এবং দিয়েও দিই। ঠিক আছে, এবং গ্রুপও রয়েছে, গ্রুপেও তোমরা জয়েন্ট হয়ে থাকতে পারো ফার্স্ট সেমিস্টারের গ্রুপে, সেখান থেকেও তোমরা নোটস সাজেশান পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।